আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, রিয়া অহংকার একটি বড় ভয়ঙ্কর জিনিস। এটি একটি মারাত্মক আকারের গুনাহের কাজ। যে ব্যক্তি রিয়া বা লোক দেখানো ইবাদত করবে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না। আজকে আমরা আপনাদেরকে রিয়া বা লোক দেখানো ইবাদত কতটা ভয়ঙ্কর এটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এবং রিয়াকারীর দৃষ্টান্ত, রিয়াকারীর শাস্তি কি, কোন কোন আমল করলে, কোন আমল করার পরেও তার এই সকল আমল আল্লাহর দরবারে কবুল না হয়ে বরং সে গুনাহগার হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। জনৈক বুজুর্গ দার্শনিক বলেছেন, যে লোক মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা মানুষ প্রশংসা করবে এ উদ্দেশ্যে ইবাদত করে, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির ন্যায় যে পাথরকণা ভরা ব্যাগ নিয়ে সে বাজারে গেল এবং তখন সেখানে লোকেরা তার ব্যাগ দেখে ফেলল এবং বলল, দেখো দেখো তার কত বড় টাকার ব্যাগ। এতে সে মানুষের প্রশংসা ছাড়া কিছুই পাবে না, কিন্তু কিছু ক্রয় করতে চাইলে তা মোটেও পারবে না। অনুরূপ লোক দেখানো আমলের বিনিময়ে আখিরাতে কিছুই পাওয়া যাবে না। 7টি এমন আমল রয়েছে, 7টি আমল, এই 7টি আমল ব্যতি রেখে সব কিছু নিষ্ফল। অর্থাৎ যার মধ্যে এই 7টি চরিত্র থাকবে তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক দার্শনিক মনীষী বলেছেন, গুনাহ থেকে বিরত না থেকে আল্লাহর আযাবের ভয়ের দাবি করা। যে ব্যক্তি গুনাহ থেকে বিরত না থেকে আল্লাহর আযাবের ভয়ের দাবি করে, তার এই কাজটাই হচ্ছে নিষ্ফল। এই আমলটা, এই কাজটা, এই চাওয়া পাওয়াটা হচ্ছে নিষ্ফল, এটা তার কোনো কাজে আসবে না। 2, খাঁটি নেক আমল না করে আল্লাহর কাছে উত্তম পুরস্কার কামনা করা। নেক আমল না করেই আল্লাহর কাছে নেক আমলের প্রতিদান কামনা করা হচ্ছে বোকামি। 3, খাঁটি নিয়ত না করে নেক কাজ করার কামনা করা। আপনি নেক আমল করলেন, আপনি নেক কাজ করলেন, কিন্তু এটার মধ্যে আপনার নিয়ত খাঁটি ছিল না, তাহলে এই আমল আপনার কোনো কাজে আসবে না। চেষ্টা সাধনা ছাড়াই নেক কাজের তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কোনো চেষ্টা করলেন না আপনি আল্লাহর কাছে নেক কাজ করার জন্য, কোনো চেষ্টা সাধনা না করেই আল্লাহর কাছে নেক কাজ করার জন্য তৌফিক চাওয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা আমার পথে চেষ্টা সাধনা করবে অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব, আর আল্লাহ তাআলা নিঃসন্দেহে সৎকর্ম পরায়ণদের সাথেই রয়েছেন। কৃত গুনাহের জন্য লজ্জিত না হয়ে মুখে মুখে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নেক আমলসমূহ মানুষের সামনে খুব সতর্কতা ও গুরুত্ব সহকারে আদায় করা এবং একাকী তা আদায় না করা। অর্থাৎ এই দুইটার বিষয়ে বলা হয়েছে, কৃত গুনাহের জন্য লজ্জিত না হয়ে মুখে মুখে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আপনি গুনাহ করেছেন, কিন্তু এই গুনার ব্যাপারে আপনি লজ্জিত নয়, আপনি অনুশোচনা না করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করা। তারপরে নেক আমলসমূহ মানুষের সামনে খুব সতর্কতার সাথে আদায় করা, অর্থাৎ লোক দেখানো। যখন মানুষ দেখে তখন সে খুব সুন্দরভাবে ইবাদত বন্দেগীগুলো করে, এবং যখন মানুষ না থাকে তখন সে ইবাদতগুলো ঠিকমতো আদায় করে না, তখন সে তাড়াহুড়া করে ইবাদত করে। তারপরে অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি বাসনা না রেখে মেহনত মুজাহাদার সঙ্গে আমল করা। অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি বাসনা না রেখে মেহনত মুজাহাদার সঙ্গে আমল করা। এই কয়েকটা আমল যদি আপনি করেন এভাবে, তাহলে আপনার সকল আমল নিষ্ফল হয়ে যাবে। এখন আসেন, আমল প্রকাশিত হওয়া কি লোক দেখানো, লোক প্রদর্শনী?
মনে করেন আপনি আমল করতেছেন, আপনি আমল করছেন, আপনার এই আমলটা কি লোক দেখানো হবে? আপনার লোক যদি দেখে, মানুষ যদি দেখে, তাহলে এটা কি কোনো কাজে আসবে? একবার এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গোপনে কোনো নেক কাজ করলেও মানুষের সামনে তা প্রকাশ পেয়ে যায়। কিভাবে মানুষ জানে সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমি তাতে খুব আনন্দ অনুভব করি। তাতে আমি কি সওয়াব পাবো, কোনো নেক পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হ্যাঁ, তুমি ডবল নেকি পাবে, দুইটা সওয়াব তুমি পাবে। একটা হচ্ছে গোপন করার সওয়াব, আর একটা হচ্ছে প্রকাশিত হওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। অর্থাৎ নিষ্ঠার সাথে গোপনে আমল করা সেই লোক সওয়াব পাবে, এবং আমল প্রকাশ হয়ে যাওয়ায় যারা তাকে অনুসরণ করলো তাদের আমলের সওয়াবও সে পাবে। এ ব্যাপারে অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উজরুহা উজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। যে লোক কোনো উত্তম পদ্ধতি প্রচলন করবে, সে নিজের এবং কিয়ামত পর্যন্ত যারা সে অনুযায়ী আমল করবে তাদের সকলের সওয়াব সে পাবে। আর যে ব্যক্তি কোনো গুনাহের কাজের প্রচলন করবে, সে নিজের এবং কিয়ামত পর্যন্ত যারা সে অনুযায়ী গুনাহের কাজ করবে তাদের সকলের গুনাহের বোঝা সে বহন করবে। একটি হাদিস ও একটি ঘটনা বলবো। হজরতে সুমাইর আজবাহি রহমতুল্লাহ আলাই রওয়ায়াত করেছেন, আমি মদিনায় গিয়ে দেখলাম একজন লোককে অনেক মানুষ ঘিরে বসে আছে। আমি বললাম এই লোকটা কে? তখন সবাই বলল, ইনি হচ্ছেন হজরতে আবু হুরায়রা। আমি তখন আরও এগিয়ে দেখলাম তিনি হাদিস রওয়ায়াত করছেন। হাদিস রওয়ায়াত শেষে তিনি একাকী হলে আমি তাকে বললাম, আল্লাহর কসম দিয়ে বলছি, আমাকে এমন একটি হাদিস শোনাবেন যা আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন এবং মুখস্থ করেছেন। তিনি আপনার নিকট তা বর্ণনা করেছেন এবং আপনি তা শিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বসো, তোমাকে আমি এমন একটি হাদিস শোনাবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে রওয়ায়াত করেছেন। এ সময় তিনি ও আমি ছাড়া আর কেউ ছিল না। অতঃপর তিনি চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। মুখ মুছে বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে রওয়ায়াত করেছেন। অতঃপর তিনি আবার চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসার পরে তিনি মুখ মুছে বললেন, আমি তোমার কাছে এমন একটি হাদিস রওয়ায়াত করে শোনাবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে রওয়ায়াত করেছেন। অতঃপর তিনি আবার চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে মুখ মুছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের মাঝে বিচার কার্য ফয়সালা করবেন। তখন প্রত্যেক উম্মত মাথা নিচু করে বসে থাকবে। সর্বপ্রথম যাদের ডাকা হবে তাদের মধ্যে একজন হবে কারি, আরেকজন হবে আল্লাহর প্রতি জিহাদকারী, আরেকজন হবে সম্পদশালী। আল্লাহ তাআলা কারীদেরকে বলবেন, আমি আমার রাসূলের কাছে যা নাজিল করেছি তা কি তোমাকে শিখাইনি? কারি বলবে, হ্যাঁ হে আমার রব, আমি রাত দিন তা তেলাওয়াত করতাম। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারা বলবেন, তুমিও মিথ্যা বলেছ, বরং তোমার ইচ্ছা ছিল লোকেরা যেন তোমাকে বলবে অমক বড় কারি, আর তুমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে, আর তুমি তো কারি হয়েই গেছো। এরপর যে লোক আল্লাহর পথে নিহত হয়েছে তাকে আনা হবে। তখন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, কেন তুমি নিহত হয়েছ? সে বলবে, আল্লাহর পথে জিহাদ করতে করতে আমি নিহত হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ। ফেরেশতারা বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তোমার অভিপ্রায় ছিল লোকেরা যেন তোমাকে বলে অমুক ব্যক্তি খুব সাহসী বীর, আর তোমাকে তা বলা হয়েছে। এরপর সম্পদশালীকে বলা হবে, আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করেছিলে? সে বলবে, তা দিয়ে আমি আত্মীয় বন্ধন রক্ষা করতাম, সদকা করতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, বরং তোমার ইচ্ছা ছিল যেন তোমাকে বলা হয় অমুক ব্যক্তি দানশীল, উদারস্থ, আর তা তো তোমাকে বলাই হয়েছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুই হাঁটুতে থাপ্পড় মেরে বললেন, হে আবু হুরায়রা, এই তিনজনকে দিয়েই আল্লাহ তাআলা
এই তিনজন এমন সৃষ্টি যাদের দ্বারা কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঘটনাটি বোঝার তৌফিক দান করুক এবং রিয়ামুক্ত আমল করার তৌফিক দান করুক। আমিন।